হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হয়েছে। দেশটির অতি রক্ষণশীল ৬৩ বছর বয়সী প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা উত্তর পূর্বাঞ্চলীয় এই শহরে। এখানে শিয়াদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয়। ২৩ মে রাতে দাফনের আগে তাকে শেষ শ্রদ্ধা জানান ইরানের লাখ লাখ মানুষ। গত রবিবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় দুর্গম পাহাড়ি এলাকায় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে যাচ্ছিল সেটি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ৮ আরোহীর সবাই নিহত হন। নিহত ৮ জনের মরদেহ প্রথমে তাবরিজ শহরে নেওয়া হয়। সেখান থেকে মরদেহগুলো নেওয়া হয় দেশটির মধ্যাঞ্চলের ঐতিহাসিক কোম শহরে। পরে রাইসি ও আবদুল্লাহিয়ানের মরদেহ রাজধানী তেহরানে নিয়ে আসা হয়। তেহরানে রাইসির জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষ অংশ নেন। বৃহস্পতিবার সকালে রাইসির জানাজা অনুষ্ঠিত হয় পূর্ব বীরজান্দ শহরে। এতে শোকার্ত লাখো মানুষ অংশ নেন। তাকে শেষ বিদায় জানান তারা। পরে রাইসির মরদেহ উড়োজাহাজে করে মাশহাদ শহরে নেওয়া হয়। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। মাশহাদ শহরে রাইসিকে দাফনের আগে শোকাহত লাখো মানুষে রাজপথ ভরে যায়। বিদেশি কূটনীতিকদের পাশাপাশি প্রতিবেশী বেশ কয়েকটি দেশের কর্মকর্তারাও রাইসিকে শ্রদ্ধা জানাতে শহরটিতে যান। বৃহস্পতিবার তেহরানে পররাষ্ট্র দফতরে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের জানাজাও অনুষ্ঠিত হয়। এদিনই তাকে তেহরানের দক্ষিণে শাহ আব্দুল আজিম মাজারে দাফন করা হয়। এই ঘটনায় ৫ দিনের শোক পালন হচ্ছে ইরানে। দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। রাইসিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি মনে করা হতো। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফেরার পথে স্থানীয় সময় দুপুরের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। এতে সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও তুরস্ক। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি।